হাই, দিনটা এত বাজেভাবে কেন শুরু হলো? ছোট্ট 3 বছরের মেয়ে কফির কাপ ফেলে দিল বাবার শার্টে, আর বাবা অফিসে যাচ্ছিল। মা অফিসের জন্য ব্যস্ত, তাই বাবা বিরক্ত হয়ে মেয়ের উপরে ধমকে দিল। তাই মেয়ে কান্না শুরু করলো, আর এটা দেখে মায়ের সাথে বাবার শুরু হয়ে গেল প্রচণ্ড ঝামেলা। এই ঝামেলা করতে করতে বাবা বিরক্ত হয়ে উপরে গেল, শার্ট পরে নিচে আসলো। মেয়ের যেহেতু স্কুলে যেতে হবে, মেয়ের স্কুলও লেট হয়ে গেল, বাসটা মিস হয়ে গেল, মারও যেতে হবে অফিসে। তাই বাবা প্রথমে মেয়েকে স্কুলে দিল, দ্রুত ড্রাইভিং করা শুরু করলো, কারণ স্ত্রীর অফিসে দিয়ে আসার পর নিজেকেও অফিসে যেতে হবে। তাই স্পিড লিমিট ক্রস করলো, আর তাতে জরিমানা হলো 5,000 টাকা। দ্রুত গতিতে অফিসে ঢোকার সময় দেখলো হাতের ব্রিফকেসটাই আনতে ভুলে গিয়েছে। দিনটা এত বাজেভাবে নাও শুরু হতে পারতো। কি হতে পারতো? প্রথমে মেয়ে যখন কফি ফেললো, তখন মেয়েকে সান্ত্বনা দিতে পারতো বাবা যে এটা কিছুই হয়নি। স্ত্রীকে বলতে পারতো দ্রুত আমার জন্য একটা শার্ট নিয়ে এসো। নিচে বসে নাস্তা করতে করতে মেয়েও সময় মিস করতো না বাসের, আর স্ত্রীকে ঠিকই অফিসে রেখে নিজে অফিসে চলে যেতে পারতো ব্রিফকেসটা নিয়ে। আসলে আমাদের জীবনের প্রতিটা মুহূর্তের কন্ট্রোল আমাদের উপর থাকে না। ধরে নিতে পারেন 10% টাইম আপনার নিজের উপর, আপনার নিজের কন্ট্রোল থাকবে। বাকি 90% টাইমে আপনি কি করবেন সেটার উপরে ডিপেন্ড করবে আপনার ফিউচারে কি হতে যাচ্ছে। যদি ঠান্ডা মাথায় কাজ করেন, তখন দেখা যাবে ফিউচারটাও আপনার এরকম কুল হচ্ছে। আর আপনি যদি হেডেক নিয়ে নেন বা অতিরিক্ত চাপ নিয়ে নেন, তখন দেখা যাবে শুধু এই অতিরিক্ত চাপ নেওয়ার জন্য, আপনার এক্সপ্রেশনের জন্য আপনার আশপাশের এনভায়রনমেন্ট আপনার প্রতিকূলে চলে গিয়েছে। কেমন লাগলো স্টোরিটা অবশ্যই জানাবেন। আর আপনার গায়ে যদি আপনার বাচ্চা কফি ফেলে, প্লিজ বিরক্ত হবেন না। জীবন নিয়ে হতাশ ছাত্র শিক্ষকের কাছে আসলো, এসে বলল এ জীবন আর রাখতে চাই না। শিক্ষক বলল বেশ তো, এক কাজ করো, 1 চিমটি লবণ আর 1 গ্লাস পানি নিয়ে এসো। শিক্ষক লবণের চিমটিটা পানিতে মিশিয়ে দিয়ে ছাত্রকে বলল এবার খাও। ছাত্র খেতে যেয়ে বলল নোনতা, বিষাদ, খাওয়ার অযোগ্য। এবার শিক্ষক সামনে থাকা সুইমিং পুলে 1 চিমটি লবণ দিয়ে বলল এখান থেকে 1 গ্লাস পানি তুলে খাও। ছাত্র খেয়ে বলল বেশ স্বাদ, ঠিকঠাক আগের মতো। শিক্ষক বলল আমাদের জীবনটা সুইমিং পুলের মতো বিশাল, তুমি যদি এটাকে সীমাবদ্ধ করে গ্লাসের মতো করে ফেলো, তাহলে এখানে কষ্ট নামক 1 ফোঁটা নোনতা তোমার জীবনটাকে বিষিয়ে তুলবে। আর যদি জীবনটাকে বড়োভাবে ভাবা শুরু করি, তখন 1 চিমটি লবণ আমাদের জীবনে কিছুই করতে পারে না। তাই তোমার জীবনটাকে আজ থেকে মহৎ করে ভাবা শুরু করো, মনটাকে বিশাল করো, হৃদয়টাকে বড় করো। তখন দেখবে এই ধরনের ছোটোখাটো কষ্টের জন্য তুমি তোমার জীবনটাকে শেষ করার কথা ভাবতেই পারো না। আপনি যদি এভাবে জীবনটাকে বড় ভাবা শুরু করি, তাহলে আমাদের আশপাশে থাকা পয়জনাস নুনের ছিটে ফোঁটাগুলা হারিয়ে যাবে। নতুবা আপনি হয়তোবা নোনতা হয়ে জীবনটাকেই শেষ করে ফেলবো।